ট্রেন ছাড়তে এখনো 15 মিনিট বাকি আছে। চলো যতক্ষণ না ট্রেন ছাড়ছে একটু বাইরে দাঁড়াই। ঘুমাচ্ছিলাম। দারুণ জায়গা, দারুণ ওয়েদার, খুব সুন্দর। তোমাদের জন্য আজকের এই ভিডিওটায় অনেক কিছু সারপ্রাইজ আছে। আজকে থাকবে 2 রাত 3 দিনের ট্রেন জার্নি। হঠাৎ করে আমরা ট্রেন জার্নি কেন করছি, কোথা থেকে কোথায় যাচ্ছি, আর ট্রেনে কি কি খাচ্ছি, সমস্ত কিছু থাকবে আজকের এই পর্বে। নাগেরকোয়েল টাউনে, এবার আমরা এখান থেকে যাব হচ্ছে কন্যাকুমারী। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে স্টেশন। এত সুন্দর ট্রেন দাঁড়িয়ে আছে, এত পরিষ্কার একটা স্টেশন, আর ব্যাকগ্রাউন্ডে দেখি everyone, welcome back to our channel Riktam and Sushmita's Lifestyle। আজকের ভ্রমণের গল্পটা সম্পূর্ণ অন্যরকম। কারণ কি, আজকে শুধু ভ্রমণ করতে আমার টাইম লাগবে 2 রাত্রি। তাহলে বুঝতেই পারছেন কত দূর আমি যাচ্ছি। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, একটা কথা, আজকে আমি এখন আছি হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। এখান থেকে রওনা দেব। কি করলাম ট্রেনে, সব কিছু থাকবে। চলো, ওয়েট করছি। এখন 8 ঘন্টা পর আসবে ট্রেন। আমি যাচ্ছি হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস টু চেন্নাই। আবার চেন্নাই থেকে আবার ট্রেন চেঞ্জ আছে। তার আগে চলো ট্রেনে কী হচ্ছে না হচ্ছে সব থাকবে। চলো সাথে থাকো, আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ঘড়ির বাজে দুপুর 3:13। এখনো অবধি ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য, করমণ্ডল এক্সপ্রেস। চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে সাঁতরাগাছিতে। তো চলুন দেখি ট্রেন আসুক, তারপরে উঠবো। কত টাকা খরচা হলো, কার সাথে যাচ্ছি ট্রিপে। আর একটা কথা বলে দিই, আমি যাচ্ছি ফুল কেরালা ট্রিপে। ফুল কেরালা, কেরালার কোনো একটা জায়গাও বাদ থাকবে না। তাই দেখতে থাকুন পুরো ভিডিও। প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আমি আপলোড করব। একদম র কাট ভিডিও হবে, কোনো মানে এক্সট্রা কিচ্ছু থাকবে না। যেটুকু দরকার মানুষের সব কিচ্ছু থাকবে ভিডিওতে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে ট্রেন চলে এলো। চলুন আগে ট্রেনে উঠি, তারপরেই নয় কথা বলছি। ট্রেনে চলো, আমার কম্পার্টমেন্ট হচ্ছে S2 স্লিপার ক্লাস। REC-তে যাচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো ট্রেনে কি কি হয়, কি খাই না খাই, পুরো জার্নিটা আমরা দেখাবো। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটা গিয়ে দাঁড়াবে সোজা চেন্নাই। বুঝতে পারছি না কিভাবে আমরা যাত্রা শুরু করব। শুরু তো করেই ফেলেছি গল্প করতে করতে। জানি না এতটা রাস্তা কিভাবে আমরা সময় কাটাবো। তাই ভিডিওর শেষ অবধি অবশ্যই সঙ্গে থেকো। কোন বাজে ঘড়ির কাঁটায় 5টা। পৌঁছালাম খড়গপুর। এবার আস্তে আস্তে খড়গপুর থেকে রওনা দেবো টুয়ার্ডস চেন্নাইয়ের দিকে। তো চলো সাথে থাকো, দেখো অনেক ভালো লাগবে, অনেক নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো দেখাচ্ছি। এখন আমরা খড়গপুর স্টেশন জাস্ট ছাড়ছি। দেখো খড়গপুর স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিল। এবার আমরা যাচ্ছি নেক্সট স্টেশনের দিকে, যেটা হচ্ছে বালেশ্বর। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা এবার পা রেখেছি উড়িষ্যাতে। আর বালেশ্বর কিন্তু উড়িষ্যাতে। এখন প্রায় 8:10। পৌঁছে গেলাম জাজপুর কেওনঝাড় রোড। একটু পরেই বোধহয় ট্রেনটা ছাড়বে। দেখি কতক্ষণ দাঁড়ায়। প্রায় 10 মিনিট দাঁড়ালো। ছেড়ে দিল জাজপুর কেওনঝাড় রোড। এইখানকার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, না বেশি ঠান্ডা আর না বেশি গরম। দারুণ একটা ওয়েদার। রাত বাড়ছে আর পেটে খিদেও বাড়ছে। চলো এবার ডিনারটা শুরু করা যাক। ডিনারে রয়েছে পরোটা, আলুর তরকারি আর সন্দেশ। জানো তো, এই ডিনারটা মা বাড়ি থেকে রান্না করে পাঠিয়েছে, তাও আবার কৌটোতে প্যাক করে। আর জানোই তো মারা কিরকম হয়, বলেছে কৌটোটা কিন্তু সাবধানে বাড়িতে নিয়ে আসবি। কি আর বলি। যাই হোক,
কেন নিয়ে এসেছি জানো বাড়ি থেকে খাবারটা? তার কারণ আমরা বুঝতেই পারিনি যে ট্রেনে উঠে রাত্রিরে কি পাবো না পাবো কোনো আইডিয়াই ছিল না। তবে ট্রেনে ওঠার পর দেখতে পাচ্ছি যে মিনিটে মিনিটে খাবার আসছে, তাও এক রকম না, অনেক রকমের। আর এখানের খাবারের প্রাইস শুরু হচ্ছে 50 টাকা থেকে। ডিনার করা শেষ করতে না করতেই দেখি কটক পৌঁছে গেলাম। কটকে এসে প্রায় 5 মিনিট দাঁড়ালো। তারপরে কটক থেকে আবার রওনা দিল আমাদের এই ট্রেনটা। জানো তো, ট্রেনে ওঠার পর থেকে এখনো অবধি মোট 2টো নদী ক্রস করছি। যাই বলো, রাতের অন্ধকারটাও কিন্তু বেশ ভালো লাগছে। তবে যত রাত বাড়ছে ঠান্ডাটাও যেন বেশ লাগছে। একটু আগে অবধিও ঠান্ডা লাগছিল না। দেখতে দেখতে ভুবনেশ্বর পৌঁছে গেলাম। যেই ট্রেন দাঁড়ালো অমনি নেমে পড়লাম। ট্রেনটা দাঁড়াবে 5 মিনিট। ট্রেনের গায়ে লেখা রয়েছে শালিমার, চেন্নাই, তারপরেই লেখা আছে হাওড়া। কেন লেখা আছে এরকমটা একটু পরেই বলছি। এখন বাজছে রাত 10:05, পৌঁছালাম ভুবনেশ্বর। চলুন। এই ট্রেনটার নাম করমণ্ডল, আসছে শালিমার থেকে। শালিমার থেকে সোজা চেন্নাই, কিন্তু তার পাশেই হাওড়া লেখা ছিল। কেন জানো? এখন করমণ্ডল নাম নিয়ে চেন্নাইতে পাড়ি দেবে, কিন্তু এই ট্রেনটা যখন আবার চেন্নাই থেকে ফিরবে তখন কিন্তু করমণ্ডল নাম আর থাকবে না। এই ট্রেনটার নাম হয়ে যাবে চেন্নাই মেল। এটা চেন্নাই থেকে তখন সোজা হাওড়া এসে দাঁড়াবে। এখনো অবধি বেশি রাত হয়নি, তবে কুয়াশাটা কিন্তু বেশ ভালোই রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমি আছি বিশাখাপত্তনম, পৌঁছেছি দেবে ইচ্ছা। আমাদের ট্রেন এখানে হল্ট আছে 20 মিনিটের। চলো। এটা বাদামকুট বা চিট বাদামও বলে অনেকে। এখানে কিন্তু বেশ এক্সপেন্সিভ। এখনো অবধি এইটুকুই এক্সপিরিয়েন্স করলাম। এখানে কিন্তু আবার সিঙ্গেল পিস করে বিক্রি হয় না, একটা প্যাকেট হিসেবে বিক্রি হয়। প্যাকেটে ছিল 10টা, দাম পড়েছে 150 টাকা। সকাল সকাল এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে খাচ্ছি, খুব সুন্দর। ট্রেন ছাড়তে এখনো 15 মিনিট বাকি আছে। চলো, যতক্ষণ না ট্রেন ছাড়ছে একটু বাইরে দাঁড়াই। ঘুমাচ্ছিলাম। দারুণ জায়গা, দারুণ ওয়েদার, খুব সুন্দর। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। চলো, সাথে থাকো আর দেখো। টাইম শেষ হয়ে গেল আর বিশাখাপত্তনম থেকে ট্রেনটা ছেড়ে দিল। এবারে চললাম নেক্সট স্টেশনের অপেক্ষায়। একটা বিষয় জানো তো, এখানে যতগুলো স্টেশনে দাঁড়ালো একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো। সেটা কি জানো? এখানকার প্রতিটা স্টেশনে কিন্তু বেশ পরিষ্কার। এই শীতকালে কাক ভরে ঘুম থেকে ওঠা তো অনেক দূরের কথা, কম্বল থেকেই বেরোতে ইচ্ছে করে না। তবে এই ট্রেন জার্নির চক্করে কিন্তু অনেক ভালো ভালো প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি, পুরো সবুজে ঘেরা। কখনো কখনো পাহাড়ও দেখা যাচ্ছে। আমার কিন্তু দারুণ লাগছে। এখনো অবধি তোমাদের কার কার ভালো লেগেছে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরাও কি আমাদের মতো কম্বল থেকে বেরোতে ভয় পাও শীতকালে? যাই হোক, দেখতে দেখতে কিন্তু অনেকগুলো স্টেশনে পৌঁছে গেলাম। এখনো অবধি এটা কোন স্টেশনে পৌঁছালাম, যারা যারা মন দিয়ে ভিডিওটা দেখছো ঝটপট কমেন্ট করে বলো তো দেখি। সকাল সকাল মাছ, ডিম, বিরিয়ানি আরও কত কিছু বিক্রি হচ্ছে। এইসব না নিয়ে আমরা নিয়ে নিয়েছি একটা ইডলি আর 2টো বড়া, আর সাথে কিন্তু কোকোনাট চাটনিও দিয়েছে। দাম পড়েছে মাত্র 50 টাকা। এই ইডলি আর বড়াটা কিন্তু দারুণ খেতে লাগছে, দারুণ টেস্টি। আর এই যে কোকোনাট যে চাটনিটা দিয়ে আমি খাচ্ছি, অসাধারণ অসাধারণ।
ইডলিটা কিন্তু ভারী সফট। এরপরে খাবো বারাটা দিয়ে। বারাটাও দেখুন কত ফ্রেশ, দারুণ আর অনেকটাই সফট। কোকোনাট চাটনিটার মধ্যে অনেকটাই কারি পাতা দেওয়া আছে, কারি পাতার একটা সুন্দর ফ্লেভার আসছে আর খেতেও অসাধারণ লাগছে। আর খেতে খেতে চারিদিকের ভিউটাও দারুণ লাগছে। এত সুন্দর সামনে একটা নদী, বলতে পারবেন এটা কি নদী? কি বিশাল এই ব্রিজটা, দেখুন কত লম্বা এই ব্রিজটা। এই নদীর নাম হচ্ছে গোদাবরী। ছোটবেলার থেকে গোদাবরী নদীর ব্যাপারে আমরা বইয়ে পড়েছি, বাট আজকে আমরা সেই নদীর ওপর দিয়ে যাচ্ছি। কি ভালোটাই না লাগছে আমার। এক একটা জায়গায় আমরা যত পেরোচ্ছি আর তার সাথে ততই কিন্তু ভিউটাও কিন্তু চেঞ্জ হতে থাকছে। দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশটা কি সুন্দর, পাহাড়, সবুজ মাঠ, অসাধারণ লাগছে। স্টেশনে পৌঁছে গেলাম, অনেক দূর জার্নি করে। ট্রেন দাঁড়িয়ে আছে পাশেই, জাস্ট নামলাম। অনেক বড়, অনেক ক্লিন একটা স্টেশন, এত সুন্দর একটা স্টেশন, দারুণ 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 স্টেশনটা। এরপরে আমরা ডাইরেক্টলি যাব হচ্ছে চেন্নাই। চলুন তাহলে সাথে থাকুন, আর পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, অনেক কিছু দেখা বাকি আছে। সকাল পেরিয়ে এবার আমরা দুপুরে পা দেব, তাই খিদেটাও আস্তে আস্তে কিন্তু পাচ্ছে। আর বিজয়বাড়াতে নেবেই দেখি এত রকমের খাবার, আর দামটাও কিন্তু খুব একটা বেশি নয়। দেখতে পাচ্ছেন চিকেনের পিসগুলো, আর এদিকে আছে বিরিয়ানি আর ফ্রাইড রাইস, যার দাম পড়বে 160 টাকা। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন ব্রেড অমলেট, এটি কিন্তু 60 টাকা পিস। এখনও অবধি জানি না এখানকার খাবার কতটা টেস্টি হবে, বাট কিনেই ফেললাম। আজকে আমি কিনলাম চিকেন বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানি নিয়ে এবার আমি যাব হচ্ছে ট্রেনের ভিতরে। ওখানে বসে সাইট সিন দেখতে দেখতে পেট পুজো করব। এই বিজয়বাড়া স্টেশন 10 মিনিট ক্রস করার পরেই এই ব্রিজটা পড়লো, আর নিচে যে নদীটা আছে এটি হচ্ছে কৃষ্ণা নদী। এত সুন্দর ভিউ দেখতে দেখতে এবার চলো লাঞ্চটাকে এনজয় করি, আর দেখি আজকের লাঞ্চটা কেমন বানিয়েছে এনারা। এইখানকার বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ আলাদা। এদিকে আছে রাইস আর একটা করে ফ্রাইড চিকেন, আর একটা প্যাকেটে দিয়েছিল ঝোল। চলো তাহলে খেয়ে দেখি কেমন লাগে। যদি সত্যিকারের রিভিউ দিই তাহলে একটাই কথা বলবো, খুব একটা খারাপও নয়, খুব একটা ভালোও নয়। চলো এবার খাবো চিকেন লেগ পিসটা দিয়ে, যেটা হচ্ছে ফ্রাইড চিকেন। এরা যেটা বিরিয়ানি বলে বিক্রি করছে, বিরিয়ানি কিন্তু কোনো স্মেল নাই বা টেস্টও নাই। এই ফ্রাইড চিকেনটার ওপরে কিন্তু একটা হালকা কোটিং দেওয়া আছে, হালকা একটা হার্ডনেস আছে, আর ভেতরটা কিন্তু সফট, বেশ সুন্দর লাগছে খেতে। ফ্রাইড চিকেনটা একটু অন্যরকম। আর একটা কথা বলেই দিই, বিরিয়ানির মধ্যে আলু না থাকলে কি আর ভাল লাগে বলোই তোমরা? সত্যি কথা বলতে এখানকার খাবার অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। অনেকটা পথ প্রায় পাড়ি দিয়ে চলে এলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। এই চারিপাশের এত সুন্দর দৃশ্য আমার দারুণ লাগছে। কি সুন্দরটাই দেখুন। যত আমরা এগোচ্ছি তত আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু বাড়ছে। আস্তে আস্তে পৌঁছে গেলাম চেন্নাই সেন্ট্রাল। পৌঁছে গেলাম চেন্নাই সেন্ট্রাল। এখান থেকে যাব হচ্ছে অন্য আরেকটা স্টেশনে, চেন্নাই জিমোর। ওখান থেকে নেক্সট ট্রেন আছে আমাদের, দিয়ে ওখান থেকে আমরা যাব হচ্ছে টুয়ার্ডস কন্যাকুমারী। পিছনে দেখুন কত ভিড়। এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। আর আজকে ট্রাভেল করছিলাম এতক্ষণ হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস। কত লোকের সমাগম দেখুন এই চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। এত লোকজন, এত ভিড়ভাট্টা, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন।
জানো তো, আমরা এসেছি ভট্টাচারিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। কেরালা আসার প্যাকেজ হলো মাত্র 23,000 টাকা পার হেড। এছাড়া ট্রাভেলিংটা নিজেদের। তোমরা যদি চাও তোমরা ফ্লাইটেও আসতে পারো, আর তোমরা যদি মনে করো ট্রেনে আসবে আমাদের মতো, তাহলে ট্রেনেও আসতে পারো। দারুণ পরিষ্কার, খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। এটাই দরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এত লোক আছে বোঝা যাচ্ছে না, খুব ওয়েল মেনটেন, দারুণ। এই চেন্নাই সেন্ট্রাল স্টেশনের বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর সাজানো গোছানো এই শহরটি, আর কত পরিষ্কার। আপনারা নিজেই দেখুন কি অসাধারণ লাগছে না জায়গাটা। একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানকার যে সাবওয়েগুলো আছে পুরো দেখুন ফরেনের মতো। এরকম কিন্তু সাবওয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখাই যায় না। বাইরেটা কি অসাধারণ, বুঝতে পারছেন কি সুন্দর বাইরেটা, দারুণ দারুণ। চারিদিকের ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ ভিউ একটা। কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন। বাহ, দারুণ লাগলো আমার, দারুণ। ফার্স্ট টাইম এসছি, বাট খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। চেন্নাই সেন্ট্রাল এত সুন্দর হবে এটা আমি কল্পনা করতে পারিনি। অসাধারণ অসাধারণ। এই চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই চোখে পড়বে রেল কোচ রেস্টুরেন্ট। আর এই রেল কোচ রেস্টুরেন্টটা কিন্তু একটা রেলের কোচ, এর ভিতরেই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা কিছুটা হেঁটে এসেই দেখি একটা সুন্দর চায়ের দোকান, আর অনেক রকম ভাজাভুজিও বিক্রি করছে। চলুন তাহলে এখান থেকে একটা চাই নয় খাওয়া যাক, চেন্নাইয়ের স্পেশাল চা। এখনো অবধি তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা বেশি দেরি না করে ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, কারণ যখনই আমরা ভিডিও ছাড়বো সেটা যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছয়। কড়া কড়া ভাব আছে, মিষ্টি কম, বেশ সুন্দর লাগছে, দারুণ একটা এনার্জি আসছে চাটা খেয়ে। এই চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়েই রয়েছে একটি অটো স্ট্যান্ড, আর ওই অটো স্ট্যান্ড থেকে আমরা নিয়ে নিলাম অটো। এবার আমরা যাচ্ছি চেন্নাই এগমোর স্টেশন, যেখানে আমাদের নেক্সট ট্রেন ওয়েট করছে আমাদের জন্য। চেন্নাই শহরটা কিন্তু খুব সুন্দর একটি শহর। আর এটা আপনারা ভাবছেন যে আমরা চেন্নাই এলাম কিন্তু চেন্নাই ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি না, এটা একদমই ভাববেন না। চেন্নাই পুরো ব্লগটা থাকবে হচ্ছে লাস্টের দিন। আমরা যেদিনকে ব্যাক করব সেদিনকে আমি পুরো চেন্নাই ঘুরবো, আর ঘুরে কোথায় কি আছে, কত টাকায় বা খরচা হবে, সব থাকবে ওই ব্লগে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আজকে দেখতে থাকুন। আগেই তোমাদেরকে বললাম যে আমরা এসেছি ভট্টাচারিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, শুধুমাত্র যাতায়াতটা নিজেদের থাকবে। তাই আমরা ঠিক করলাম সব থেকে কম খরচে তোমরা কিভাবে আসবে। এই কথা চিন্তা করে আমরা ট্রেন নিয়ে নিলাম, তাও আবার স্লিপারে। আমাদের স্লিপারে হাওড়া থেকে চেন্নাই আসতে ভাড়া পড়লো মাত্র 706 টাকা। চেন্নাইতে নেমে ওখান থেকে একটা অটো ধরে চলে এলাম চেন্নাই এগমোর স্টেশন। পৌঁছে গেলাম চেন্নাই এগমোর স্টেশনে। এখান থেকে আমাদের নেক্সট ট্রেন আছে অনন্তপুরি এক্সপ্রেস, ওটা ধরে আমরা যাব হচ্ছে নাগেরকয়েল স্টেশন। ওকে, চলুন সাথে থাকুন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। জানো তো, এখানে প্রতিটা স্টেশন ভীষণ পরিষ্কার। শিয়ালদা বা হাওড়াও কিন্তু এতটা পরিষ্কার থাকে না। এই দেখো, কথা বলতে বলতে স্টেশনের ভিতরে চলে এলাম। দেখলাম ট্রেনের টাইম টেবিলটা। আমরা নাগেরকয়েল টাউন যাব, করলাম অনন্তপুরি এক্সপ্রেসে। হাতে এখনো অনেকটা সময়, চলো একটু স্টেশন থেকে বেরোনো যাক। এত দূর থেকে এসে চেন্নাইতে এসে দেখা হলো তাঙ্গা পিলির সাথে, খুব ফেমাস একজন পার্সন। হ্যাঁ, আর উনি সিনেমাও করেছেন আর অনেক কিছু করেছেন, আর হ্যাঁ ওয়েব সিরিজও করেছেন। সে হ্যালো টু ওয়েস্ট বেঙ্গল। Only Tamil. Hi to everyone. ஹாய் எல்லாம் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? ஃப்ரெண்ட்ஸை மீட் பண்ண ரொம்ப வேற லெவல்.
তোমাদেরকে এখন একটা ক্লিপ দেখাচ্ছি। এই ক্লিপটা দেখে যারা যারা এখনো রিকগনাইজ করতে পারছো না তারা আশা করি চিনে গেছো। এনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ট্রেনের টাইম প্রায় হয়ে গেছে, তাই আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, না হলে ট্রেনটা মিস করে যাব তো। চেন্নাই এগমোর থেকে নাগেরকয়েল টাউন যেতে আমাদের স্লিপারের ট্রেন ভাড়া পড়লো 436 টাকা এক একজনের। পৌঁছে গেলাম একদম ঠিক টাইমে। বাইরে ছিলাম, ওনার সাথে দেখা হলো, আমাদের তো খুব ভালো লাগলো। চেপে পড়লাম আনন্দপুরি এক্সপ্রেসে। এই আনন্দপুরি এক্সপ্রেস করে এবার আমরা যাব হচ্ছে নাগেরকয়েল টাউনে। ওখানে হচ্ছে কন্যাকুমারীর ঠিক সামনে, মানে এর পরেই হচ্ছে কন্যাকুমারী, জাস্ট কিছুটাই। চলো, আমি এখন আছি হচ্ছে S10 বগিতে, আমার সিট নাম্বার হচ্ছে 72। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা, এখনো অবধি যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাতে নতুন নতুন ভ্রমণের গল্প যাতে তোমরা দেখতে পাও। পুরো কেরালা ট্রিপ রয়েছে, এত দূর জার্নি করে এসছি, আরও 15 ডেজের জার্নি বাকি। অনেক কিছু দেখাবার আছে ফুল কেরালা, কোনো একটা জায়গাও মিস করব না, সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। অনেকটা সময় এখনো বাকি আছে, প্রায় 10-15 মিনিট মতো, তাই একটু বেরোলাম। বাইরের টেম্পারেচার 32, দেখুন ফ্যান চলছে এখনো। এত গরম এখানে চেন্নাইতে, মানে এখানে একদমই ঠান্ডা আমার লাগলো না, বুঝতেই পারছেন আমার ড্রেস দেখে। তো এবার একটু পরে ট্রেন ছাড়বে, তাই একটু বাইরে বেরিয়ে দেখলাম যে কীরকম লাগছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা চেন্নাই স্টেশন কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন, মানে একটুকুও নোংরা নয়, একটুকুও নেই। এত লোকজন কিন্তু একদম নোংরা নয়, খুব পরিষ্কার, খুব নিট অ্যান্ড ক্লিন, আর দারুণ স্টেশন, দারুণ দারুণ। আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে প্লিজ আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। একা ট্রাভেল করছি, কিছু করার নাই। আজকে সুস্মিতা আসতে পারিনি, আমারও খারাপ লাগছে, ও ওখানে বসে আছে। চলো নেক্সট ট্রিপ আর একটা দারুণ হতে চলেছে, মানে এটা 15 ডেজের একটা ট্রিপ, আজকের থেকে তো শুরু। তারপর কাল রাত্রি থেকে শুরু হয়ে গেছে, আবার আজকে সারা রাত ট্রেনে থাকবো, কালকে সকালে আমরা পৌঁছাবো। চলো দেখি এর পরের ট্রিপও থাকবে, আমরা দুজন মিলেই থাকবো। এই ট্রিপেও ভাবছিলাম একসাথেই যাব, কিন্তু যেতে পারলাম না, কিছু ব্যক্তিগত রিজনের জন্য, কিছু কাজ আছে তো সব মানুষের, তাই। তো চলো দেখতে থাকো। দেখি আর একটা জিনিস আমার টেনশন হচ্ছে যে এই ট্রেনে প্যান্ট্রিকার আছে কিনা, কারণ প্যান্ট্রিকার না থাকলে রাতের খাবারটা খুব প্রবলেম হয়ে যায়। চলো দেখি কি হয়, যাই গিয়ে সিটে বসে। দেখতে দেখতে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আবার শুরু করলাম ট্রেন জার্নি। মাঝখানে একটা ব্রেক পেয়েছিলাম। এই ব্রেকটা পেয়ে এমন মনে হলো যে এক্সাম হতে হতে যেরকম 1-2 দিন মাঝখানে ছুটি পড়ে, ঠিক ওই রকম একটা গ্যাপ পেয়েছিলাম। যাই হোক, এই গ্যাপটাতেও কিন্তু বেশ ভালো লাগলো। ভালো একটা গুড নিউজ হচ্ছে আমার জন্য যে আমার টিকিটটা কনফার্ম হয়ে গেছে, আর আমার এখন বাস নাম্বার হচ্ছে 27, একদম টপে পেয়েছি। আমি যখন খাবারটা নিয়ে খেতে বসবো তখনই দেখি যে টিটি এসে বললো যে তোমার 27 তুমি চলে যেতে পারো। আনন্দে থ্যাংক ইউ। আমি প্রথমে ভাবছিলাম যে আর ইসি থাকবে, হয়তো একটা বেডে হয়তো 2 জন শোবে, তারপর দেখলাম না, কনফার্ম হয়ে গেছে। আর এমনিতেও ট্রেনটা অনেকটাই খালি খালি আছে, আর এটা কালকে সকাল অব্দি এগোবে, একদম কেরালার লাস্ট চলে যাবে। কবে যাবো? চলো সাথে থাকুন, দেখতে থাকুন। বেরোবো, যাবো, গিয়ে এবার ডিনার করবো, আর ডিনারটা দেখি কেমন হচ্ছে খেতে, কেমন লাগছে ডিনারটা। চলো ওখানে গিয়ে কথা বলছি আর দেখাচ্ছি। আজকেও রাতে ট্রেন থেকে কিনে নিলাম চিকেন বিরিয়ানি, যার দাম পড়ল মাত্র 100 টাকা। মোটামুটি ভালো খেতে, অতটাও কিছু না, একটু অন্যরকম টেস্ট। দেখি
বিরিয়ানির সাথে এখানে দেওয়া হয়েছে তরকারি। ফার্স্ট টাইম এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স যে চিকেন বিরিয়ানির সাথে দেওয়া হয়েছে তরকারি, যা ওটা ছোলা মটরের তরকারি। আর সেকেন্ড এখন চিকেন যেটা পিসটা আছে সেটা হচ্ছে ফ্রাইড চিকেন, একটা গোটা লেগ পিস ফ্রাইড। চলো খাই, আর কিছু বলার নাই, এটা তোমরাই বিচার করো। এরকম ইউনিক কম্বিনেশন খাবার আর কোথাও দেখতে পাবে না। চল চিকেনটা খাই। চিকেনটা ভালো, কিন্তু একটু গরম হলে ভালো লাগতো, ঠান্ডা হয়ে গেছে। কোটিং দেওয়া আছে একটা, কোটিং দেওয়া আছে, আর সেরকম কিছু নাই, নর্মাল চিকেন। চিকেনটা ভালো লাগছে, খিদের পেটে তো চিকেনটা বেশ ভালো লাগছে। এখানকার বিরিয়ানিটা বিরিয়ানির মতো কোনো টেস্ট নেই। গোটা গোটা গরম মশলা দেওয়া আছে, স্পাইসি হয়েছে, ঝাল ঝাল, কিন্তু সেরকমের টেস্ট নেই। আমাদের বেঙ্গলের বা হায়দ্রাবাদের যেরকম বিরিয়ানির যে টেস্ট, ওই টেস্টটা নাই। এই কম্বিনেশনটা আমার লাইফে প্রথম, যে তরকারির সাথে বিরিয়ানি, ছোলা মটরের তরকারি। চিকেনটা ভালো লাগে, ফ্রাইড চিকেন ভালো। স্টেশনে দাঁড়িয়েছে তাই এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, অনেক লোক উঠেছে। গোটা গোটা গরম মশলা দেওয়া যায়, দারচিনি। হঠাৎ করে চোখে পড়লো বন্দে ভারত চলে যাচ্ছে। দেখে একটু মন খারাপ হচ্ছে ঠিকই, তবে নেক্সট টাইম যদি কোথাও যাই তাহলে বন্দে ভারতে অবশ্যই উঠব, আর সেই ট্রেন জার্নিও তোমাদেরকে দেখাবো। তোমাদের সাথে গল্প করতে করতে চোখ লেগে গেছিল। যখনই আমার চোখ খোলে দেখি ভোর হয়ে গেছে। কি সুন্দর দেখো ভোরের আকাশ, দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর খুব সুন্দর একটা টেম্পারেচার। তোমরা দেখতেই পাচ্ছ এখন সানরাইজ হচ্ছে, আর কি সুন্দর প্রকৃতির দৃশ্য, অসাধারণ লাগছে এই সাউথ ইন্ডিয়ার দৃশ্য। তামিলনাড়ু স্টেটের ভিতরে দেখো কত নারকেল গাছ, আর কি সুন্দর পরিবেশ। আর এই যে সামনে যে উইন্ডমিলগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার লাইফের প্রথমবার দেখা। কারা কারা এই উইন্ডমিল আমার ভিডিওতে প্রথমবার দেখছো তারা কিন্তু প্লিজ আমাদের কমেন্ট করে জানিও। আর যারা যারা আগে দেখেছো নিজের চোখে উইন্ডমিল, তারাও কিন্তু প্লিজ আমাদের কমেন্ট করে জানিও। কত উইন্ডমিল, আর তার সাথে দেখো কত নারকেল গাছ, আর পিছনে দেখো কত সুন্দর পাহাড়টা, অসাধারণ একটা ভিউ। এই প্রথমবার কেরালা যাচ্ছি, আর এত দূরের জার্নি এই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমরা অনেক জার্নির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এই রকম লং জার্নি তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি, এই প্রথম শেয়ার করছি। তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু আমাদেরকে জানিও, তাহলে নেক্সট টাইম এইরকম লং জার্নির ভিডিও আরও শেয়ার করব। মাঝে মধ্যেই এত সুন্দর পাহাড় চোখে পড়ছে, আরও চোখে পড়ছে এই রকমভাবে থাকা স্টেশনগুলো। পিছনে পাহাড় আর সামনে স্টেশন, আর আমরা ট্রেনে করে যাচ্ছি। কি দারুণ লাগছে পুরো বিষয়টা। জানো তো, প্রথমে ভাবছিলাম ফ্লাইটে করে গেলেই বোধহয় ভালো হতো, এতটা দূরের জার্নি এতক্ষণ ট্রেনে খুব কষ্ট হবে, কিন্তু এখন ভাবছি একটু সামান্য কষ্ট হলেও কোনো অসুবিধা নেই।
ফ্লাইটে করে এলে অবশ্যই খুব কম সময়ে আর খুব সুন্দর করে পৌঁছতাম, তবে এই ফ্লাইটে করে গেলে আরও একটা নেগেটিভ পয়েন্ট, এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা কিন্তু দেখতে পেতাম না। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমরা ট্রেনে ট্রাভেল করছি বলে। জানো তো, এই মাত্র ফোনে দেখলাম আর বেশিক্ষণ নেই পৌঁছতে, তাই চলো একটু বসে নিই, বসে প্রকৃতিটা দেখি। বললাম নাগেরকোয়েল টাউনে, এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে কন্যাকুমারী। সব থেকে বড় কথা, এটা হচ্ছে স্টেশন, এত সুন্দর ট্রেন দাঁড়িয়ে আছে, এত পরিষ্কার একটা স্টেশন, আর ব্যাকগ্রাউন্ডে অসাধারণ একটা ভিউ। কেমন লাগছে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে নাগেরকোয়েল টাউন, তামিলনাড়ু। এখান থেকে এবার আমরা বেরিয়ে কানেক্টিং কোনো ট্রেন যদি পাই, এরপর ট্রেন এলে আসবে, নয়তো আমরা এখানে গাড়ি করবো, গাড়ি করে আমরা এখানে বেরোবো হচ্ছে কন্যাকুমারী। এখন আছি নাগেরকোয়েল টাউন। নাগেরকোয়েল টাউন পিছনেই হচ্ছে স্টেশন। এবার আমরা এখান থেকে করছি অটো এখান থেকে টুয়ার্ডস কন্যাকুমারী, যার ভাড়া পড়লো, পুরো অটোটা বুক করলাম 550 টাকা। একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, শুধু স্টেশন না, এখানে রাস্তাগুলোও কিন্তু বেশ পরিষ্কার, মানে যথেষ্ট পরিষ্কার। আর এখানে জানো তো পলিউশন অনেক কম। এই দুদিন ধরে আমরা কন্টিনিউ ট্রেনে ছিলাম, আর ট্রেন থেকে কখনো আসছি ট্রেনের বাইরে, কিন্তু থাকছি তো সেই স্টেশনেই। তবে এই স্টেশন থেকে বেরিয়ে বাইরের প্রকৃতিতে যে নিঃশ্বাসটা নিচ্ছি, আমাদের কিন্তু দারুণ শান্তি লাগছে। যাই বলো, এতক্ষণ ট্রেন জার্নির পর এই ফ্রেশ এয়ারটা খুব জরুরি ছিল। এই দেখো, দেখতে দেখতে হোটেলের সামনে পৌঁছে গেছি। এই সাদা বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোটেল। আজকে আমরা এখানেই স্টে করব। পৌঁছে গেলাম হোটেলে। এটা হচ্ছে কন্যাকুমারীতে, স্টার ওয়ার্ল্ড, সামনেই হচ্ছে বিচ। পরে সব জায়গায় ঘুরে দেখাবো। আজকের মতো এখানে আমাদের ব্লগ শেষ করলাম। ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সাথে আছে বিনায়ক ভট্টাচার্য ট্যুর অ্যান্ড ট্রাভেলের ওনার। আজকে আমরা কন্যাকুমারী যারাই করলাম, আমাদের গেস্টরা আসছে, যারা ট্রেনে আসার তারা চলে এসছে আমাদের সাথে, যারা ফ্লাইটে আসার তারা অন্তরেই আছে, পরেই আসবে। দেখতে থাকুন সুন্দর ব্লগ, সাথে থাকুন, সাপোর্ট করুন। চলো তাহলে আজকের মতো এখানে ব্লগ শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ডে 1, পুরো জায়গা ঘুরবো আমরা। চলো টাটা।